প্রথমবারের মতো একই মঞ্চে শি জিনপিং, ভ্লাদিমির পুতিন ও কিম জং উন। গাজা সিটি দখলের ঘোষণা নেতানিয়াহুর। ইসরায়েলি হামলায় একদিনে অন্তত 105 ফিলিস্তিনি নিহত। রাশিয়ার আগ্রাসনের তৃতীয় বছরে ইউক্রেনের শিক্ষা ব্যবস্থার অভিনব পরিবর্তন। শিক্ষার্থীদের নিরাপত্তায় ভূগর্ভস্থ স্কুলে শুরু পাঠদান। দেখছিলেন শিরোনাম, এবারে জানাবো খবরের বিস্তারিত। প্রথমবারের মতো একই মঞ্চে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন বুধবার সকালে 80 বছর পূর্তিকে ঘিরে এই আয়োজনে জাঁকজমকপূর্ণ কুচকাওয়াজে অংশ নেন শক্তিধর এই 3 নেতা সহ বিশ্ব নেতারা। বিশ্লেষকরা বলছেন, চীন এই কুচকাওয়াজকে দেখাচ্ছে ঐক্যের প্রতীক হিসেবে। বেইজিংয়ের তিয়ানআনমেন স্কয়ারে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির 80 বছর পূর্তিতে জাঁকজমকপূর্ণ কুচকাওয়াজ নেতৃত্ব দেন চীনের প্রেসিডেন্ট এবং দেশটির সেনাবাহিনী ও কমিউনিস্ট পার্টির প্রধান শি জিনপিং। ঐতিহ্যবাহী ধূসর মাও স্যুট পরে খোলা গাড়িতে দাঁড়িয়ে কুচকাওয়াজ পরিদর্শন করেন চীনা প্রেসিডেন্ট। এরপরই শুরু হয় বিশাল সামরিক মহড়া। কুচকাওয়াজে প্রদর্শিত হয় চীনের সবচেয়ে উন্নত মানের ক্ষেপণাস্ত্র ও যুদ্ধাস্ত্র, বিশেষভাবে নজর কাড়ে পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম DF-5 আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র। কুচকাওয়াজের এ মহামঞ্চে চীনা প্রেসিডেন্ট শির সঙ্গে উপস্থিত ছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। জাতীয় বীরদের স্বাগত জানিয়ে তিয়ানআনমেন স্কয়ারের গেট অফ হেভেনলি পিস থেকে সেনাদের উদ্দেশ্যে ভাষণ দেন শি। যাই ঘটুক না কেন, চীনের জনগণ শান্তিপূর্ণ উন্নয়নের পথে অটল থাকবে, বিশ্ববাসীর সঙ্গে মিলে মানবতার অভিন্ন ভবিষ্যৎ গড়ে তুলবে। বিশ্লেষকদের মতে, বিশাল কুচকাওয়াজের মাধ্যমে শি জিনপিং চীনকে বিশ্ব শক্তি হিসেবে নিজেদের অবস্থান পাকাপোক্তের বার্তা দিয়েছেন। একই সঙ্গে পুতিন, কিমের মতো শক্তিধর বিশ্ব নেতাদের উপস্থিতি এ অঞ্চলে পশ্চিমাদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ জোট উত্থানের ইঙ্গিত দিচ্ছে। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। 2 দিনের ব্যবধানে আবারও ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তানের দক্ষিণ পূর্বাঞ্চল। স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে 5.5 মাত্রার নতুন ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়ে পড়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে। এদিকে রবিবারের 6 মাত্রা ভূমিকম্পে মৃতের সংখ্যা 1400 ছাড়িয়েছে, ধসে পড়েছে কয়েক হাজার ঘরবাড়ি। এমন পরিস্থিতিতে নতুন ভূমিকম্পে ক্ষয়ক্ষতি আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। আফগানিস্তানে 6 মাত্রার শক্তিশালী ভূমিকম্পের মাত্র 2 দিন পেরিয়েছে। এরই মধ্যে আবারও কেঁপে উঠল দক্ষিণ এশিয়ার এই দেশটি। মঙ্গলবার বিকেলে উত্তর পূর্ব আফগানিস্তানে আবারও 5.5 মাত্রার ভূমিকম্প আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, জালালাবাদের উত্তর পূর্বে মাত্র 34 কিলোমিটার দূরে ও ভূপৃষ্ঠের 10 কিলোমিটার গভীরে কেঁপে ওঠে কম্পনটি, যা রবিবারের ভূকম্পন এলাকার কাছাকাছি। এ কম্পনে পাহাড় ধসে পড়ায় অনেক রাস্তাঘাট বন্ধ হয়ে যায়, ফলে ক্ষতিগ্রস্ত এলাকার উদ্ধার কাজ বাধাগ্রস্ত হচ্ছে। নতুন করে এই ভূমিকম্পনের ফলে আফগানিস্তানের প্রত্যন্ত এ অঞ্চলের ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। ইতিহাসে আমরা কখনো এমন ভূমিকম্প দেখিনি। আহত এবং মৃতদের পরিবহনের জন্য হেলিকপ্টার আসছে, কবরস্থানে কেবল লাশ আর লাশ। একদিকে ভঙ্গুর অর্থনীতি, অন্যদিকে পরপর দুবার প্রাকৃতিক দুর্যোগে মানবিক বিপর্যয়ের মুখোমুখি আফগানিস্তানের পূর্বাঞ্চল। ভয়াবহ এই দুর্যোগ মোকাবেলায় এগিয়ে এসেছে আন্তর্জাতিক সম্প্রদায়। এরই মধ্যে ভারত, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন ত্রাণ ও আর্থিক সহায়তা বরাদ্দ করেছে। পরিস্থিতি পর্যবেক্ষণে আমরা কমপক্ষে 25টি দল পাঠিয়েছি। ইতিমধ্যেই যেসব এলাকায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে জিনিসপত্র পৌঁছানোর ব্যবস্থা করছি। দুর্গম পাহাড় ঘেরা আফগানিস্তানে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি সবসময় থাকে, তবে সবচেয়ে ভয়াবহ প্রভাব ফেলে ভূমিকম্প। পরিসংখ্যান বলছে, প্রতি বছর গড়ে প্রায় 560 জন মানুষের মৃত্যু হয় ভূমিকম্পে। ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় $80 মিলিয়ন। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক। রাশিয়ার আগ্রাসনের তৃতীয় বছরে ইউক্রেনের শিক্ষা ব্যবস্থা দেখা দিয়েছে এক অভিনব পরিবর্তন। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে শুরু হয়েছে ভূগর্ভস্থ স্কুলে পাঠদান। প্রায় 17,000 শিক্ষার্থী নতুন শিক্ষাবর্ষ শুরু করেছে এই বিশেষভাবে নির্মিত সাবটেরিয়ান ক্লাসরুমে। এ চিত্র যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের। খার্কিভের শিশুরা সেপ্টেম্বরের নতুন শিক্ষাবর্ষে স্কুল শুরু করেছে, তবে চিরাচরিত সেই স্কুল কম্পাউন্ডটি তাদের নেই।
শিক্ষা কার্যক্রম চলছে মাটির নিচে 3 তলা ভবনের নিচতলায়। 3 বছর ধরে রাশিয়ার আগ্রাসনের ইউক্রেনে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে শিশুদের শিক্ষায়। অভিভাবকেরা চান তাদের সন্তানরা যেন আবারও স্বাভাবিকভাবে শ্রেণীকক্ষে ফিরতে পারে। যুদ্ধের জন্য আমি কখনো কিন্ডারগার্টেনে যাইনি। আজ আমার সন্তান প্রথমবার স্কুলে গেল। চাচ্ছিলাম আমার সন্তান যেন স্বাভাবিকভাবে স্কুলে যেতে পারে। এটি খার্কিভের সবচেয়ে গভীর স্কুল। বিশ্বাস করি এটি নিরাপদ। 3 বছরে সবচেয়ে বেশি রুশ হামলা হয়েছে খার্কিভ শহরে। ফলে এখানে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। বর্তমানে এখানে প্রায় 17,000 শিক্ষার্থী ভূগর্ভস্থ স্কুলে যাওয়া শুরু করেছে। এখানে 7টি স্কুল চালু রয়েছে। শহরের মেয়র জানান, নতুন বছরে আরও 3টি ভূগর্ভস্থ স্কুল খোলা হবে। এছাড়া মেট্রোর 6টি স্টেশনকে শ্রেণীকক্ষে পরিণত করা হয়েছে। যুদ্ধের মাঝেও নতুন শিক্ষাবর্ষ শুরু করে শিশুদের জন্য একটু হলেও স্বাভাবিকতা ফিরিয়ে আনতে চেষ্টা করছে ইউক্রেন। আব্দুল আল মারুফ, ডিবিসি নিউজ ডেস্ক। এবারে বন্যার কবলে পড়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি। নিচু এলাকাগুলোতে ঢুকে পড়েছে বানের পানি। বন্যার সতর্কতা জারি করা হয়েছে অনেক এলাকায়। উত্তর ভারতে বন্যার মারা গেছে 5 জন। গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টিতে ধুঁকছে দেশের রাজধানী। যমুনার পানি বৃদ্ধি পেয়ে দিল্লি ও সংলগ্ন অঞ্চল প্লাবিত হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে প্রতি মুহূর্তে বাড়ছে পানি। ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন আতঙ্কিত বাসিন্দারা। মঙ্গলবার ভারী বৃষ্টিতে জনকপুরী এলাকার একটি রাস্তা ধসে গিয়েছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে যমুনার ওপরে রেল সেতুতে চলাচল বন্ধ ঘোষণা করা হয়। শুধু রাজধানী নয়, গত কয়েকদিনের টানা বৃষ্টি হচ্ছে উত্তরপ্রদেশ, হরিয়ানা ও উত্তরাখণ্ডে। এতে নদীর জল বেড়ে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেনেভা শান্তি, আভিজাত্য আর ইতিহাসে মোড়ানো এক শহর। লেকের নীল জলে প্রতিফলিত আলো, বিলাসবহুল হোটেল আর কূটনীতির প্রাণকেন্দ্র, এ যেন একসঙ্গে ভ্রমণের স্বর্গ। মানবতার রাজধানী, বিশ্বের অন্যতম শান্তির রাজধানী হিসেবে পরিচিত এই নগরীতে আছে অনেক চেনা প্রতীক, অনেক অজানা গল্প। সুইজারল্যান্ডের হৃদয়ে বয়ে চলা জেনেভা আল্পসের ছায়া গড়া এক শহর, যেখানে লেকসাইড সৌন্দর্য মিশে যায় বিশ্ব কূটনীতির গুরুত্বপূর্ণ অধ্যায়ে। বিলাসিতা, মানবতা আর ইতিহাসের অনন্য মেলবন্ধন, এমনকি বিশ্ব রাজনীতির মোড় ঘোরানোর সিদ্ধান্তের সাক্ষী হিসেবে পরিচিত এই শহর। জেনেভার আকাশচুম্বী পানির ঝর্ণা জেট ডিউ ফোয়া 140 মিটার উচ্চতায় ছুটে চলা এই জলধারা শুধু শহরের প্রতীক নয়, বরং জেনেভার প্রাণ। লেকসাইডের সৌন্দর্যের সঙ্গে তাল মিলিয়ে সারি সারি দাঁড়িয়ে আছে লেস ভার্গেস এবং ভিউ রিভেজের মতো বিলাসবহুল হোটেল। জেনেভা ইতিহাস, আভিজাত্য ও আধুনিকতার এক অনন্য সংমিশ্রণ। রোলেক্স, পাতেক ফিলিপ, ভ্যাচেরন কনস্টান্টিনের ঘড়ির নিখুঁত কারুকাজে শহর জেগে ওঠে সময়ের রাজত্বে। একই সাথে বিশ্বের প্রধান আন্তর্জাতিক ব্যাংকগুলোর কেন্দ্রস্থল হিসেবে জেনেভা দাঁড়িয়েছে বিশ্ব আর্থিক নকশার কেন্দ্রবিন্দুতে। জেনেভা শুধু বিলাসিতা নয়, বরং বিশ্ব কূটনীতির প্রাণকেন্দ্র। জাতিসংঘের গুরুত্বপূর্ণ সংস্থাগুলো এখানে কার্যক্রম পরিচালনা করে। আর সদর দপ্তরের সামনে দাঁড়িয়ে আছে 12 মিটার উঁচু ব্রোকেন চেয়ার, যা যুদ্ধের বিধ্বস্ত স্মৃতির নীরব প্রত্যক্ষদর্শী ও শান্তির প্রতীক হয়ে। জেনেভায় 2 লাখের বেশি মানুষ বসবাস করছে, যারা ঐতিহ্য, বৈচিত্র্য ও কূটনীতির এক অনন্য মিশেলে জীবনযাপন করেন। এখানে সময়ে মাপে বিশ্ব সেরা ঘড়ি আর শান্তি আঁকে কূটনীতির রঙে। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক। ম্যানচেস্টারের এক সাধারণ কমিউনিটি সেন্টারে চমকপ্রদ এক মিউজিক সেশন। অভিনব বিষয় হলো বাদ্যযন্ত্র বাজাচ্ছে গাছ আর মাশরুম। এমন অসম্ভবকে সম্ভব করেছে ইংল্যান্ডের ব্যান্ড বায়োনিক অ্যাট দ্য ওয়ার্ল্ডস। গাছের দেওয়া নির্দেশনায় রোবোটিক হাতে বাজাচ্ছে বাদ্যযন্ত্র। অবিশ্বাস্য হলেও গাছ ও মাশরুমকে যুক্ত করা হয়েছে রোবোটিক হাতের সাথে। গাছের পাঠানো বায়ো ইলেকট্রিক্যাল সিগন্যাল রোবোটিক হাত নাড়িয়ে বাদ্যযন্ত্র বাজাতে পারে।
ম্যানচেস্টারের নর্থে একটি কমিউনিটি সেন্টারে বায়োনিক অ্যান্ড দ্য ওয়ার্স নামের ব্যান্ড সদস্য জন রস এবং অ্যান্ডি কিড 2023 সাল থেকে এই অভিনব পরীক্ষা চালিয়ে আসছেন। তাদের তৈরি সেন্সর গাছ বা ছত্রাকের অভ্যন্তরীণ বৈদ্যুতিক ভাষা শনাক্ত করে, যা পরবর্তীতে MIDI তে রূপান্তরিত হয় আর সেখান থেকে রোবোটিক হাত বাদ্যযন্ত্রে সুর তোলে। সঙ্গীতজ্ঞ এবং বায়োনিক অ্যান্ড দ্য ওয়ার্স এর প্রতিষ্ঠাতা জন রসের মতে এটি জাদুকরী একটা ব্যাপার। একটি উদ্ভিদকে নড়াচড়া করতে দেখাটা জাদুকরী ছিল। আমি বলতে চাইছি তারা নড়াচড়া করে, কিন্তু তারা অতি ধীরে ধীরে নড়াচড়া করে। এটি দ্রুত নড়াচড়া করতে দেখা এবং বাদ্যযন্ত্র বাজাতে দেখা সত্যি অবিশ্বাস্য ছিল। গাছের সাথে লাগানো সেন্সর গাছ বা মাশরুমের ভেতরে থাকা ছোট ছোট বিদ্যুৎ সংকেত ধরতে পারে, যেমন গাছের দেহে পানি চলাচল করে, আলো শোষণ হয় কিংবা বেড়ে ওঠে। এসবের সময় খুব ক্ষুদ্র বৈদ্যুতিক সিগন্যাল তৈরি হয়। সাধারণ চোখে এগুলো দেখা যায় না, কিন্তু এই দুই শিল্পী বিশেষ যন্ত্র বানিয়েছেন যেটা সেই সংকেতকে ধরে ফেলে এবং MIDI নামে এক ধরনের সঙ্গীত ভাষায় রূপান্তরিত করে। MIDI হলো একটি প্রোটোকল যা ইলেকট্রনিক মিউজিক ইনস্ট্রুমেন্ট, কম্পিউটার এবং অন্যান্য ডিভাইসের মধ্যে মিউজিক্যাল তথ্য আদান প্রদান করে। সংকেত সংগ্রহ করার সাথে মানুষের ECG করার সাথে মিল আছে বলে জানান সঙ্গীতজ্ঞ এবং বায়োনিক অ্যান্ড দ্য ওয়ার্সের সহস্রষ্টা অ্যান্ডি কিড। যদি কখনো আপনার ECG হয়, তখন আপনার বুকে প্যাট থাকে। এটিও একই বিষয়। ওরা আপনার শরীরের সংকেত পর্যবেক্ষণ করে। আমাদের সেন্সরও একইভাবে সমস্ত ছত্রাক বা গাছের সংকেত পরিমাপ করে। সবচেয়ে মজার ব্যাপার হলো প্রতিটি গাছ আর প্রতিটি মাশরুমের সিগন্যাল আলাদা। কারো সংকেত আসে দ্রুত, কারো আসে ধীরে, ফলে সুর বা তালের ভিন্নতা তৈরি হয়। যেমন একটা মাশরুম যদি কিবোর্ড বাজায় আর একটা গাছ হয়তো ড্রাম বাজাচ্ছে।